একটা মিঠাই রানীর সাথে রিলস পোস্ট করার পর তোমরা অনেকেই জানতে চেয়েছো ওর কি হয়েছে, কেন, কিসের অপারেশন হবে। আজকে বলবো সেই সব কথা। হাই এভরিওয়ান, সকালবেলা ঘুম থেকে উঠেই যা সমস্ত কাজ থাকে সেসব নিয়েই ব্যস্ত ছিলাম। যেহেতু দিনটা ছিল রবিবার, ওই দিনটা যেহেতু সকলেই বাড়িতে থাকে তাই সেরকম তাড়াহুড়ো থাকে না, তাই রয়ে বসেই সব কাজ হয়। যাই হোক, এরপর আমি একটু সকালের নাস্তা খেয়ে ওআরএস খেয়েছিলাম। দেন একটা আমার এসেছিল পার্সেল, সেটাই আমি খুলে দেখছিলাম। এই স্কার্টটা অর্ডার করেছিলাম, খুবই সুন্দর লাগছে দেখো, আর দামটাও কিন্তু খুবই কম, মিশো থেকে নিয়েছি। কেমন হয়েছে জানিও, আর তোমরা নিতে চাইলে কমেন্ট করো। এরপর আমি তাড়াহুড়ো করে ছুটছি এখন নার্সিংহোমে, কারণ আমাদের মিঠাই রানীকে নার্সিংহোমে নিয়ে চলে গেছে, কিন্তু রিপোর্টসগুলো নিয়ে যেতে ভুলে গেছে, তাই সেগুলোই এখন নিয়ে ছুটছি আরামবাগ। আর এই যে বাসে করে এখন আমি চলে আসলাম বসন্তপুর নার্সিংহোমে। গিয়েই দেখলাম উনি তো মহা আনন্দে বেডে শুয়ে শুয়ে ফোন দেখছে, কোনো রকম ভয়ও নেই, চাপও নেই। ফোন দেখছো করে মেরে বাবারি। উনি নাকি আমার জন্য বসে বসে অপেক্ষা করছিলেন। যাই হোক, এরপর ওনার সাথে অনেক মজা করছিলাম আর বলছিলাম যে ভয় পেলে বা কাঁদলে আমি কিন্তু ভিডিও করব এবং সকলকে দেখাবো। তার জন্য উনি আমায় বলেন আমি তো একদমই কাঁদবো না, আর এদিকে আবার ওই ফোন দিয়ে আমার ভিডিও তুলছিল। যাই হোক, এবার বলি ওর আসলে কি হয়েছিল, কেন ওর অপারেশন হবে, তারপরেও এরকম আনন্দে কেনই বা ঘুরছে। আসলে আগের বছর এমন দিনে ওর একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে পাটা গিয়েছিল ভেঙে, যা প্লাস্টার করার অবস্থায় ছিল না, তার জন্য পাত লাগানো ছিল, সেটারই অপারেশন হবে। কিন্তু ওকে কি দেখে বোঝার উপায় আছে যে ওর পায়ে পাতা লাগানো আছে? ওকে বেশি এত দৌড়ঝাঁপ করা উচিত না, তো এমনি নেচে গেয়ে ছুটে খেলে এরকম ভাবেই থাকে। গোটা নার্সিংহোমের ছেলে মেয়েরা যারা সমস্ত কাজ করছে বা ডাক্তার, তাদের সকলকে একদম নাজেহাল করে রেখে দিয়েছে। আর ওর এই পাকা পাকা কথাতে সবাই কিন্তু ওকে অনেক ভালোবাসে। তোমরাও আশীর্বাদ করো যাতে ওর পাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর অপারেশনটাও খুব ভালোভাবেই হয়ে যায়। তো এখানে উনি আমাদেরকে অনেক নাচ দেখালেন। এরপর চলে গিয়েছিলাম ওর রক্তের রিপোর্ট করানোর জন্য। এখানে আবার দেখো ওকে দিল ওআরএস, তাও কিন্তু ফ্রিতে, তো তাতে অনেক থ্যাংক ইউ বলো। আমাদের মিঠাই রানীর এই ব্লগটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর আরামবাগ থেকে কে কে দেখছো সেটা আগে জানিও। জানো তো ও আমাদের একমাত্র ভাইজি, মানে এতগুলো দিদির ওই একটিই মাত্র, তার জন্য একটু ভালোবাসাটা বেশিই পাই। তাই বলে যে আদরে বাঁদর হয়ে যায় তা কিন্তু না, খুব বোঝে। হ্যাঁ, ভেঙে দেবো তোমার আমি সেটা। লোকের বেটা গো, লম্বা লম্বা পা, মেকআপ করা বার করে দেবো, হয়ে যাবে কামা। কি যে বকতে থাকে সেটাই বুঝি না। উনি বলেছিলেন লিফটে উঠবো, আর আমি বলেছিলাম ওটা বড় লোকেদের জন্য, তার জন্য ওরকম বক্তব্য ছিল। এরপর লিফটে করেই ওপরে ওকে দিয়ে আসলাম, আর এখন আমি চলে যাচ্ছি বাজারে, কারণ আমি যাব বাড়ি। আজকে ওর অপারেশন হবে না, হবে কালকে, তাই একটু ফল আর ওর জন্য চাউমিন কিনে ওর দিদার হাতে পাঠিয়ে দিলাম। আর আমি বাড়ি আসার আগে একটু মোমো খেয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।